আসসালামু আলাইকুম। শখের পাখি ঘর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল টপিক হলো শীতে কোয়েল পাখির যত্ন ও খাবার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। আমরা অনেকেই শখের বসে বাসায় কোয়েল পাখি পালন করি, আবার অনেকে ডিমের চাহিদা পূরণের ক্ষেত্রে। তো আসলে আমরা সঠিক নিয়মটা জানি না যে আসলে কিভাবে কোয়েল পাখি পালন করব এবং কি খাওয়াবো। তো এই বর্তমান যেহেতু শীতকালে, এই শীতকালে অবশ্যই পাখির যত্নটা ঠিকভাবে নিতে হবে। আর খাবারের দিকটা বলবো, সেটা হচ্ছে যে শীতকালে আসলে কোয়েল পাখির খাবারের তেমন কোনো চেঞ্জ আনতে হয় না আপনার। সেটা হচ্ছে যে ডিম পাড়ার ক্ষেত্রে খাবারের চেঞ্জ আনতে হয়। তো শীতকালে যে শীত আসছে বলে আপনার খাবারের চেঞ্জ হবে এমন কোনো কথা নেই। শীতকালে পাখির একটু যত্নটা বেশি নিতে হবে। আর পশু পাখি যেটাই বলেন না কেন, পানিবাহিত রোগ জীবাণুটাই পশু পাখির বেশি হয়। তো এর জন্য অবশ্যই পানির পাত্রটা পরিষ্কার করতে হবে এবং খাবার পাত্র প্রতিদিনই পরিষ্কার করতে হবে। এবং কোয়েল পাখিকে দিনে অবশ্যই দুবার পানি দেওয়ার চেষ্টা করবেন, সকালে একবার এবং দুপুরে একবার। তাহলে দেখা যাবে যে টিউবওয়েল থেকে যে পানিটা উঠাবেন সেটা অবশ্যই একটু গরম গরম ভাব থাকবে, তাহলে পাখির ঠান্ডার ভাবটা কম লাগবে। আরেকটি বিষয় সেটা হলো যে বর্তমানে যেহেতু শীতকাল, তো শীতকালে অবশ্যই পাখির যত্নটা একটু ভালোভাবে নিতে হবে এবং পাখির প্রতি কেয়ারিং হতে হবে। আমরা যদি কোনো কিছু থেকে কোনো কিছু পেতে চাই তাহলে সেটার প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে এবং সেটার পিছনে কিছু খরচ করতে হবে। আর যেহেতু শীতকাল, তো অবশ্যই পাখির ঘরে একটা 100 ওয়াটের লাল বাল্ব দেওয়ার চেষ্টা করবেন। এই বাল্বটা আপনার দেখা যাবে যে ঠান্ডার ভাবটা একটু কমিয়ে দেবে, কারণ এই বাল্বটা একটু গরম হয়। তো এই জন্য দেখা যায় যে এখানে দিলে কালে অনেক উপকার হবে, পাখির ঠান্ডা লাগবে কম। খাবারের কথা আর কি বলবো, খাবার তো সেটা জানাই আছে যে ডিম পাড়ার আগে ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার খাবার খাওয়াতে হবে এবং ডিম পাড়ার পর যখন ডিম পাড়া রানিং হবে তখন অবশ্যই লেয়ার অনটা দিতে হবে খাবারটা। আরেকটি বিষয় সেটা হলো যে আপনি যদি আপনার পাখি থেকে ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই ভালো মানের খাবারটা খাওয়াতে হবে এবং মাঝে মাঝে ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। তাহলে পাখি খুব দ্রুত ডিম দেবে এবং ডিমের সাইজ একটু বড় হবে। শীতকালে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার পাখিগুলো এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি বাতাস প্রবেশ না করে। আপনার বাতাস থেকে দূরে রাখতে হবে, কারণ শীতে আপনার যে বাতাসটা সেটা খুব শীতল বাতাস হয়, ঠান্ডা বাতাস। বাতাসটা যদি পাখির লাগে সবসময় তাহলে পাখি অসুস্থ হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই পাখিকে সুরক্ষিত স্থানে রাখতে হবে এবং বাতাস মুক্ত স্থানে রাখতে হবে। বাতাস যুক্ত স্থানে রাখলে পাখি অসুস্থ হয়ে পড়বে। তো অবশ্যই পাখির এই খেয়ালগুলো রাখতে হবে, তাহলেই পাখি এই শীতে সুস্থ থাকবে। আর মাঝে মাঝে যদি একটু ডাক্তারের সাথে পরামর্শ করে, যেহেতু শীত আসছে, তো একটু ওষুধ খাওয়াতে পারেন তাহলে আরও ভালো হবে শীতের, যাতে ঠান্ডা না লাগে। তো প্রাথমিক উপায় আপনি আপনার পাখিকে মাঝে মাঝে যে প্লেন নাপাটা খাওয়াবেন, তাহলে পাখির অনেক উপকার হবে। প্লেন নাপাটা পানির সাথে মিক্স করে খাওয়াবেন, তাহলে পাখির জন্য অনেক ভালো হবে, ঠান্ডা লাগবে কম। আপনার পাখিগুলোকে যদি ঠান্ডার ওষুধ নিয়মিত খাওয়ান তাহলে ঠান্ডার সমস্যাটা হবে না। আর ঠান্ডার কারণেই পাখি বেশি মারা যায়। যেহেতু যদি আপনি নিয়মিত ঠান্ডার ওষুধটা সপ্তাহে একদিন যদি ঠান্ডার ওষুধ খাওয়াতে পারেন তাহলে আপনার পাখির ঠান্ডার সমস্যাটা আর হবে না এবং পাখি সুস্থ থাকবে। অন্য সময়ের চেয়ে এই শীতে পাখির যত্নটা একটু বেশি নিতে হবে, তাহলে পাখি সুস্থ থাকবে। আর পাখিকে অবশ্যই এই শীতকালে অবশ্যই পাখিকে দিনে 2 বার পানি দেওয়ার চেষ্টা করবেন, 2 বার বা 3 বার, সম্ভব হলে 3 বার দেওয়ার চেষ্টা করবেন। এবং টিউবওয়েল থেকে গরম পানিটা, যে টিউবওয়েল কিছুক্ষণ চাপার পরে দেখবেন যে শীতকালে আল্লাহ তাআলা এক অশেষ রহমতে শীতকালে টিউবওয়েল থেকে গরম পানি বের হয়। তো কিছুক্ষণ চাপার পর টিউবওয়েল থেকে গরম পানিটা বের করে সেই পানিটা খেতে দেবেন, তাহলে আপনার পাখি সুস্থ থাকবে। এই শীতের সময় যদি পাখির সঠিক যত্ন নিতে পারেন তাহলে আপনার পাখি আর কোনো অসুস্থ হবে না। আরেকটি বিষয় সেটা হলো যে কোয়েল পাখি খাঁচায় পুষলে সেটাতে রোগ জীবাণু কম হয়। আপনি যদি ছেড়ে দিয়ে পোষেন অনেক বড় একটা জায়গায়, সেখানে দেখা যাবে অনেক খোলামেলা স্পেস থাকে, বড় জায়গা থাকে, সেখানে আলো বাতাস বেশি প্রবেশ করে। দেখা যায় যে পাখির ঘনত্ব একটু কম থাকে, সেখানে পাখি অসুস্থ হওয়ার ভাব বেশি থাকে। যদি আপনি খাঁচায় পাখি পোষেন তাহলে সেক্ষেত্রে পাখি অসুস্থ কম হবে।
তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।